হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উত্তপ্ত রেড সি। দখলদার জাহাজ লক্ষ্য করে একের পর এক আঘাত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেল ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন হামলায়। লাল সাগরে মার্কিন ও ইসরায়েল সমর্থিত জাহাজের বিরুদ্ধে একের পর এক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। রোববার দিনভর একাধিক হামলায় কেঁপে উঠেছে রেড সির আকাশ ও জলসীমা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাতে জানা গিয়েছে, হুতিদের ছড়া বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও কয়েকটি বাণিজ্যিক জাহাজ আংশিক ক্ষতির শিকার হয়েছে। হামলার লক্ষ্য ছিল মূলত ইসরায়েলমুখী জাহাজ ও পশ্চিমা মিত্র বাহিনীর সরবরাহ চেন। হুতির সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার জবাবে আমরা এই প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। যতদিন দখলদার হামলা চালাবে ততদিন আমাদের ক্ষেপণাস্ত্র থামবে না। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, হুতিরা এখন অত্যাধুনিক ড্রোন এবং ইরান সমর্থিত প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যেগুলোর লক্ষ্যবস্তু কেবল সামরিক নয়, বাণিজ্যিক জাহাজও। হামলার প্রভাব, মার্কিন জাহাজের সাথেও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গিয়েছে। রেড সি রুট এড়িয়ে যেতে শুরু করেছে বিশ্বের শীর্ষ শিপিং কোম্পানিগুলো। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা হয়ে ইউরোপগামী তেল ও পণ্য পরিবহনে বড়সড় বাধা সৃষ্টি হচ্ছে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, এটি একটি কৌশলগত প্রতিরোধ, যার মাধ্যমে হুতিরা মার্কিন ইসরায়েলি জোটের উপর চাপ সৃষ্টি করতে চায়। ইরান এই হামলার পেছনে রয়েছে কিনা তা নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রেড সি অঞ্চলে এখনও টহল দিচ্ছে মার্কিন যুদ্ধজাহাজগুলো। হুতিদের পক্ষ থেকে আরও হামলার ইঙ্গিতও পাওয়া গিয়েছে। ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কাসেম বাসির, যা আঘাত আনতে পারে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝে ইরান উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল কাসেম বাসির। সোমবার সকালে তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মিসাইলটি প্রদর্শন করা হয়। ইরান জানিয়েছে এই মিসাইল তাদের সামরিক সক্ষমতার নতুন মাত্রা যোগ করবে এবং শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা অতিক্রম করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই মিসাইলটির নামকরণ করা হয়েছে ইরানের কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির স্মরণে। মিসাইলের ক্ষমতা ও বৈশিষ্ট্য, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মিসাইলের আনুমানিক পাল্লা 1200 কিলোমিটার, যা মধ্যপ্রাচ্যের যে কোনো শত্রু ঘাঁটি সহজেই টার্গেট করতে পারে। ধরন সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল, ফলে খুব দ্রুত সময়ের মধ্যেই লঞ্চের জন্য প্রস্তুত করা সম্ভব। নেভিগেশন, জিপিএস ছাড়াই নিশানায় আঘাত আনতে সক্ষম। উন্নত গাইডেড সিস্টেম, প্রতিরক্ষা ফাঁকি, শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ও অ্যান্টি মিসাইল সিস্টেমকে বিভ্রান্ত করতে সক্ষম। ইরান দাবি করেছে মিসাইলটি মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা সম্ভব এবং এটি সহজে গোপন স্থানে স্থানান্তর করা যায়, যাতে শত্রুপক্ষের নজরদারি ফাঁকি দেওয়া যায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, নতুন মিসাইল প্রদর্শনের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা মিত্র উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই ধরনের অস্ত্র উন্নয়ন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েলও জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আরও শক্তিশালী করার কাজ শুরু করেছে। অন্যদিকে রাশিয়া, চীন বলছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অধিকার রয়েছে এবং এটি তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। বিশ্লেষকরা মনে করছেন কাসেম বাসির মিসাইলের মাধ্যমে ইরান কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ঘাঁটি, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যে কোনো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত আনার সক্ষমতা আরও শক্তিশালী করল। তারা বলছে এই মিসাইল কেবল আঞ্চলিক নিরাপত্তা নয়, আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণকেও নতুন চাপে ফেলবে। মধ্যপ্রাচ্যে ইরানকে সামরিকভাবে হারানো অসম্ভব। বিশ্বকে কাঁপানো এক আদম্য শক্তি ইরান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে অবস্থিত ইরান দীর্ঘ শতাব্দীর ইতিহাস, জটিল ভূগোল ও দৃঢ় জাতির মনোবলে মিশে গড়ে ওঠা এক শক্তিধর রাষ্ট্র। শুধু সামরিক ক্ষমতাই নয়, ইরান তার বিশেষ ভৌগোলিক অবস্থান, শক্তিশালী আঞ্চলিক মিত্র ও আদম্য জাতীয় ঐক্যর কারণে প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 1.6 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত ভূখণ্ড, যেখানে পাহাড়, মরুভূমি ও ঘন বন অঞ্চল ইরানকে একটি বিশাল প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে।
হাজার বছর আগেও মঙ্গল ও পারস্য যুদ্ধে এই ভূগোলের গুরুত্ব ছিল অপরিসীম, আর আধুনিক যুদ্ধে এখন এটি দখলদারের জন্য কঠিন প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। শক্তিশালী সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ড, ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কর আইআরজিসি যুগে যুগে তাদের দক্ষতা ও আধুনিক প্রযুক্তি দিয়ে বিশেষ সুনাম কুড়িয়েছেন। আধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিশেষ বাহিনীর পাশাপাশি তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সি বাহিনী যেমন হিজবুল্লাহ হুতি বিদ্রোহীরা ইরানের কৌশলগত শক্তিকে বহুগুণ বৃদ্ধি করেছে। আদম্য জাতীয় মনোবল ও জনগণের ঐক্য। ইরানিরা আত্মসমর্পণের স্বীকৃতি বোঝে না। তাদের ইতিহাস সাক্ষী যুদ্ধের মুহূর্তেও সাধারণ জনগণ যুদ্ধের ফ্রন্ট লাইনে দাঁড়ায়, যা যে কোনো আগ্রাসী শক্তির জন্য ভয়াবহ চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি ও সাইবার প্রতিরক্ষা। শুধু প্রচলিত সামরিক শক্তিতেই নয়, ইরান সাইবার যুদ্ধেও দক্ষ। বিদ্যুৎ যোগাযোগ ও অবকাঠামোতে আঘাত দিয়ে প্রতিপক্ষকে কার্যত অচল করে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। কূটনীতিক সমীকরণ ও আন্তর্জাতিক সমর্থন। রাশিয়া, চীন সহ বিশ্ব শক্তিগুলো ইরানের পাশে দাঁড়িয়ে আছেন, যা ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানকে জটিল করে তোলে। মধ্যপ্রাচ্যে অবস্থিত পরিবেশে এ ধরনের সংঘাত বিশ্বজুড়ে অশান্তির সূত্রপাত ঘটাতে পারে। তবে বর্তমানে ইরানের সামরিক শক্তি ইতিহাসের একটি প্রশংসনীয় সামরিক শক্তি গড়ে তুলেছে ইরানের বিপ্লবী গার্ড কর আইআরজিসি। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র, বিশেষ সামরিক ভারসাম্যের নতুন চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে নতুন করে উত্তেজনার ধোঁয়া। ইরান প্রকাশ্য এনেছে তাদের অত্যাধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, যা শুধু আঞ্চলিক নয়, বিশ্ব সামরিক ভারসাম্যকেও নাড়িয়ে দিতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই মিসাইল উন্নয়ন যুদ্ধ সম্ভাবনাকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র এমাদ, ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 1700 কিলোমিটার। এই মিসাইলের নিশানা হতে পারে মধ্যপ্রাচ্যের যে কোনো শত্রু ঘাঁটি, এমনকি ইউরোপীয় ঘাঁটিতে পৌঁছাতে সক্ষমতা রাখে। ইরান বলছে এটি পুরোপুরি নিজেদের তৈরি ও স্মার্ট গাইডেড প্রযুক্তিতে সজ্জিত। কাসেম বাসির, মধ্য ও দূরত্বের এই ক্ষেপণাস্ত্র জিপিএস ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এর পাল্লা 1200 কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে শত্রুর আকাশ প্রতিরক্ষা এড়িয়ে নিখুঁত আঘাত আনার কৌশল এতে যুক্ত রয়েছে। ফাত্তা 1, মাস 13 থেকে মাস 15 গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি এটি এমন গতিতে ছুটে চলে যা বর্তমান বিশ্বের বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে দিতে পারে। বিশ্ব প্রতিক্রিয়া ও নিরাপত্তা আশঙ্কা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন, কারণ এই মিসাইলগুলো ইরানের সামরিক সক্ষমতাকে শুধু ভয়ঙ্কর করছে না, বরং যুদ্ধের সম্ভাবনা আরও কূটনৈতিক আলোচনার ব্যর্থতার আশঙ্কা বাড়াচ্ছে। রাশিয়া ও চীনের মতো বিশ্বশক্তি এই ক্ষেপণাস্ত্র উন্নয়নকে ইরানের প্রতিরক্ষার অধিকার হিসেবে সমর্থন করছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উন্নয়ন শুধু আঞ্চলিক নয়, বিশ্ব আন্তর্জাতিক তেল বাজার ও সামরিক কৌশলের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্রের যুগ শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, বরং আঞ্চলিক আধিপত্য লড়াই এক নতুন অধ্যায়ের সূচনা। এখন সময় বলবে এই মিসাইলের ছায়া বিশ্ব রাজনীতিতে কতদূর প্রভাব ফেলবে।